মোহ। অনেকদিন পর ববিতার সঙ্গে আমার দেখা হলো রাস্তায়। আমি আগ বাড়িয়ে তাকে প্রশ্ন করলাম, কেমন আছিস ববিতা? ববিতা প্রথমে আমাকে না চেনার ভান করে পাশ কেটে যাচ্ছিল। আমি দ্বিতীয়বার ডাক দিলাম, ববিতা কেমন আছিস? পালিয়ে যাচ্ছিস কেন? ও তখন পিছন ফিরে তাকিয়ে একটু কাচুমুচু মুখ করে বলল, কিছু না, এই একটু আর দেখতে পাইনি তোকে। বল কেমন আছিস তুই? আমি বললাম, আমি তো ভালোই আছি। তুই কেমন আছিস? এখন কি করছিস? প্রথমে বলতে যাচ্ছিল না, তারপর বলল, এই তো আমি এখন গর্ভবতী, সেন্টারে যাচ্ছি টিটেনাস ইঞ্জেকশন নিতে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোর কটা বাচ্চা? প্রথমে বলতে চাইনি, তারপর বলল, বলিস না, দুটো বাচ্চা। দুটো বাচ্চা, তারপর তুই গর্ভবতী? কিন্তু কেন? তখন সে উত্তর দিতেই চাচ্ছিল না, বলল সে অনেক কথা। আমার এটা দ্বিতীয় সংসার। আমি বললাম, দ্বিতীয় সংসার মানে? প্রথম সংসার কি দোষ করলো? ওই বাচ্চা দুটোই বা কি দোষ করলো? বললো তো অনেক ঘটনা। আমার প্রথম হাজবেন্ড প্রচণ্ড মারধর করে। এই মারধর প্রতিদিন মদ খেয়ে এসে মারধর করে। আর সেই মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে আমার পাশের বাড়ির কাকা শ্বশুরের ছেলে আসতো আমাকে বাঁচাতে। প্রতিদিন এই ঘটনা ঘটতে ঘটতে কখন যে তার প্রেমে পড়ে গেছি বুঝতেই পারিনি। অসহায় হয়েছিলাম, তাই খড়কুটোর মতো তাকে আঁকড়ে ধরেছি। এই আঁকড়ে ধরে থাকাটাই হয়েছে আমার জীবনের কাল। পাড়ায় বাস করি তো, এটা নিয়ে অনেক কথাই শুনতে হয়েছে আমার বরের পরিবার থেকে, প্রতিবেশীদের কাছ থেকে। আমি বললাম, তা তো শুনতেই হবে, এত বড় ভুল, সেও আবার তুই। কিন্তু কেন? আর বাচ্চা দুটো? ববিতা বলল, বাচ্চা দুটো মায়ের বাড়ি। আমি অবাক হলাম, মায়ের বাড়ি মানে? বাচ্চা দুটো তার বাবার কাছে থাকে না? ববিতা বলল, না রে, তারা বাচ্চা দুটোর দায়িত্ব নিতে চায়নি। যেহেতু বাচ্চা দুটো 3 বছর 4 বছরের বাচ্চা, তাই। আর বাচ্চা দুটো আমার সঙ্গে আসতে চেয়েছে। তো নিয়ে আসতিস, তোর কাছে রাখিস না কেন? যাকে বিয়ে করলি তোর বাচ্চা দুটোর দায়িত্বই বা কেন নিল না? না রে, সে তো নিতে চেয়েছে, কিন্তু আমার মা বাবার আর তো কোনো বাচ্চা ছিল না, তাই বাচ্চা দুটো মা বাবার কাছেই রেখে দিয়েছি। আর তোর পর, আগের পর, সে আছে তার বাড়িতে। সেও কি বিয়ে করেছে? না না না, সে বিয়ে করেনি। তাহলে তুই সেই ছেলেটাকেই বিয়ে করেছিস? আর সেই ছেলে রেখেই বাচ্চা? হ্যাঁ রে, বাড়ি থেকে মারধর করে আমার প্রথম বর বাড়ি আমাকে তাড়িয়ে দিয়েছে। আর তখনই এই ছেলে আমাকে নিয়ে এসেছে সিঁদুর দান দিয়ে। এই ঘটনাটা কবে ঘটেছে? বছর 2 হলো। বছর 2 হয়েছে। তোরা কি পাশাপাশি থাকিস এখন? না, দূরেই থাকি। বিয়ের পর আমরা এখন গুজরাট থাকি। তো এখানে এসছিস কবে? এই তো 4-5 দিন হলো। তোর বরের সঙ্গে যদি দেখা হয় তখন কি ভাববি? কি বলবি তাকে? কি আর বলবো?
করার তো কিছু নেই, আমি তো এখন অন্যের স্ত্রী। বলতে পারলি এত সহজে তোর একটু দ্বিধাবোধ হলো না? বাচ্চাগুলোর কথাও চিন্তা করলি না, শুধু নিজের সুখটাই বেশি দেখলি। কিছু করার ছিল না রে আমার, ববিতা কাঁদো কাঁদো মুখে আমার কাছে প্রকাশ করলো। আমি বললাম, তুই বড় ভুল করেছিস। কাঁদতে কাঁদতে সে বলল, হ্যাঁ, মোহে পড়ে আমি বড় ভুল করেছি। একটু সুখের আশায় আমি অন্যের সংসারে পা দিয়েছি। ভাবতে পারিনি অন্যের সংসারটাও যে পথের কাঁটার মতো আমাকে বিঁধবে। এখন মনে হয় পুরাতন সংসারই ফিরে যাই। আমি ববিতাকে বললাম, তা যেতেই পারিস, কিন্তু দ্বিতীয় সংসার এখন কি করবি তুই? এটাই তো কষ্টের। মোহে পড়ে আমি একটা ভুল করেছি, এই ভুল জীবনে শোধরানোর না রে। কষ্টটা আমারই। আমি তোর দ্বিতীয় বর, সেও কি এখন বাড়িতে থাকে? না না, সে এখন বাইরেই থাকে। কি ভুল করলি। লোভ সত্যি খুব খারাপ, আর এই রকম লোভী মেয়েদের কপালে আরও কঠিন পরিস্থিতি সম্মুখীন হতে হয়। ববিতা চলে গেল। আমি আর কিছু বলতে পারলাম না। দেখলাম ওর চোখে জল। দ্বিতীয় সংসার করে ও যে সুখী না, সেটা ওকে দেখেই বুঝতে পারলাম। এখান থেকে একটাই কথা বলবো, প্রথম সংসার যতই কষ্টের হোক না কেন, মেনে নিলে সেখানেই সুখ। মেয়েদের দ্বিতীয় সংসারে কখনো সুখ হয় না। মেনে নিতে শিখলেই সব সংসারে সুখ হয়। ধৈর্য ধরে থাকো, তাতেই সংসার সুখে থাকবে। পাঠে কলমে আমি দীপিকা। সুখ একবার না হলে দ্বিতীয়বারে আসে না।